নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলুর দম। রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথে এটা খুব ভালো লাগবে। শীতকালীন একটা স্পেশাল রেসিপি। আজকের আলুর দমটা একটু অন্য রকমের, একদম শুকনো শুকনো। আমরা যে গতানুগতিক আলুর দম খাই, এই আলুর দমটা তার থেকে একটু আলাদা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের আলুগুলো আমি ছোট আলু ব্যবহার করেছি আর গোটা গোটাই রান্না করব। আলু যদি গোটা গোটা রান্না করা হয়, অনেক সময় দেখা যায় যে আলুর ভেতরে মশলাপাতি ঢোকেনি বা নুন ঢোকেনি। আজকের আলুর দমটা কিন্তু আমি অন্যভাবে রান্না করব। আজকের আলু আমি খোসা সমেত রান্না করব। আর এইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 10টা নিয়েছি আলু। এবার আমি কিভাবে করব সেটা দেখাই। সবার আগে আমি আলুগুলোকে শিলের মধ্যে থেতো করে নেব। থেতো করে নেওয়ার ফলে আলুর ভেতরে কিন্তু ভালোভাবে রস ঢুকবে। থেতো করছি কিন্তু গোটাই থাকছে, এগুলো কিন্তু ভেঙে দুভাগ বা একদম থেতলে আলাদা হয়ে যাচ্ছে না। আলুগুলো থেতো করে নেওয়ার পর আরেকবার আমি ফ্রেশ জলে আলুগুলো ধুয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে। এবার চলে আসছি রান্না পর্বে। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নেব। রান্নাটা সর্ষের তেলে করব। এখানে 3 থেকে 4 চা চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে এর থেকে সুন্দর গন্ধ বেরোবে। তেলের মধ্যে কম আঁচে নাড়াচাড়া করেছি। তারপর আমি গোটা যে আলুগুলো থেতলে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজার সময় আমি মাঝারি আঁচে চাপা দিয়ে ভাজবো, যাতে এগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে দেখাই আপনাদের আমি আজকে কি মশলা ব্যবহার করব। 1 ইঞ্চি আদা নিয়েছি। এখানে নিয়েছি 10-12টা গোলমরিচ। আজকের যে আলুর দমটা সেটা আমি গোলমরিচের ঝালেই করব। আর গ্রেভিটা বেশ গা মাখা মাখা হবে, সেই জন্য আমি এখানে 1 চা চামচ সর্ষে নিয়েছি। সব কিছু ভালো করে বেটে নেব। এদিকে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। আলুর মধ্যে দেখুন বেশ সুন্দর একটা কালার এসছে। আরও একটা মশলা করব, যেই মশলাটার মধ্যে আমি 2 চা চামচ টক দই দিয়েছি। তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য। আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব আমি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশাবার সময় আমার মনে হচ্ছে একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখন একটুখানি জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এই মশলাটাও রেডি। আর সর্ষে দিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেটাও রেডি। আলুর মধ্যে প্রথমে আদার যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি, কেননা এই আলুর দমটা করবার সময় আমি বেশি একটা জল ব্যবহার করব না, আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু। হাই ফ্লেমে আমি এখন এই আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে আরও একটা যে মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা মিশিয়ে নেব আর এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এটা যতক্ষণ না একদম কষা কষা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাবো। স্বাদ মতো চিনি দিলাম, কারণ আমি এর মধ্যে টক দই দিয়েছি, সেই জন্য স্বাদের একটা ব্যালেন্সের প্রয়োজন। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কড়াইশুঁটি। আমি এখানে টক দই ব্যবহার করেছি, আপনারা কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আর শীতকাল মানেই তো কড়াইশুঁটি। আলুর দম সঙ্গে কড়াইশুঁটি না হলে কি আর চলে। এখন আলুর দমটা একদম কষা কষা হয়ে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু তেল ছাড়া ছাড়াও হয়ে এসছে। এখন দেখুন আলুর গায়ে একদম মশলা মাখা হয়ে গেছে। ওপর থেকে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতার কুচি। শুকনো শুকনো আলুর দম একেবারে রেডি। একটু অন্যরকম স্বাদের।
আলুর দম তো অনেকভাবেই ট্রাই করেছেন, একবার এইভাবেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর আজকের রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আলুর দমের সাথে রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাও খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।